এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুই আদিক্ষেতা করতে এসেছিস? হ্যাঁ, যা এখান থেকে, বেরিয়ে যা। এক্সকিউজ মি মিসেস মুখার্জি, আপনি আবার ভুল লোককে দোষারোপ করছেন। মিথিলা, ওকে এভাবে বলো না। আজকে আমার ঘাট থেকে যে সমস্ত অভিযোগের বোঝা নেমেছে, আমি যে আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছি, সেটা শুধুমাত্র ওর জন্য। ডালি না থাকলে এটা হতো না মিথিলা। আমি যে কথা দিয়েছিলাম প্রমাণ নিয়ে আসবো, আমি সেগুলো আপনার সামনে পেশ করতে চাই। যাদের কথায় কাজটা করেছি তারা হলো মা। এই আদালত শেখর মুখার্জিকে বেকসুর খালাস করছে। শুধু এটা নয়, ওর যে ব্যাংকের সই, যেটা নিয়ে তোমরা ওকে কি না কি বলেছো, কত দোষারোপ করেছো, তুমি জানো আদালতে এটা প্রমাণ হয়ে গেছে ওই সইটা ওর নয়, এটা অন্য কারণ। ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। দেখুন, আপনাদের হয়তো মনে হবে এটাও ডালির আদিক্ষেতা। কোনো না কোনো ছুতো খুঁজে আপনারা ওকে অপমান করতে ছাড়বেন না, কিন্তু এবারে আমার স্ত্রীর অপমান আমি এভাবে মেনে নেব না। ব্যাস, ডালি চলুন। দাঁড়া, শোন ডালি, আমি তোকে সারাটা জীবন দোষারোপ করেছি। আমার জীবনে যাই ঘটুক না কেন, তার জন্য তোকেই দোষ দিয়ে গেছি। যদি পারিস ডালি, আমাকে ক্ষমা করে দিবি মা। ভালো মা, ভালো মা। ডালি, তুমি চিরকাল আমার ভালো মা ছিলে, আছো, আর তাই থাকবে। শোন মা, আমি না কখনো তোর মুখ থেকে এই ভালো মা ডাকটা শুনতে চাইনি। আমি কোনোদিনও তোর মা হয়ে উঠতে পারিনি। যদি নিজের মুখে বলছি তোকে, তুই আমাকে ভালো মা বলেই ডাকবি। আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব তোর মা হয়ে ওঠার। মা প্লিজ আমাকে শুধু ক্ষমা করে দে মা। না, তুমি মা হয়ে কেন আমার কাছে ক্ষমা চাইছো? তুই আবার আমায় হারিয়ে দিলি ডালি। আজ মাও তোকে আপন করে নিল, কিন্তু দেখবি এবার